হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে ফটোশপে ইরেজার টুলের কাজ দেখাবো। এখানে তিন ধরনের ইরেজার টুল আছে। রাইট ক্লিক করলে আমরা তিনটা ইরেজার টুল দেখব। ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল। ইরেজার টুলের কাজ কি সেটা আমি দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার মাউস পয়েন্টার একটা বৃত্তের আকার ধারণ করবে। এখন আমি এখানে যদি যে কোনো কালার আমি সিলেক্ট করে নিতে পারি। যদি আমি এই কালার করি তাহলে এই কালার আসবে। এই যে এখানে এই কালার আসবে। আমি এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায়। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হচ্ছে, দেখো। এখন আমি এগুলা আস্তে আস্তে সাবধানে মুছতে হবে। এগুলো আস্তে আস্তে সাবধানে মুছতে হবে। এগুলো মনে করো জুম করে নিলে ভালো হয়, জুম করে নিতে হবে সবসময়। এগুলো আমি জুম করে মুছে দেখাই, তাহলে কাজটা ভালো হবে। এই যে এখানে এটা মুছতে হইলে আমার এই পয়েন্টারটা ছোট করতে হবে, অনেক ছোট করতে হবে। এই যে আমি মনে করো আমি মুছতে করতেছি। আমি মনে করো আরও ছোট করতে পারি এটা। এই যে সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলে এগুলো কি এটা ছোট হবে। হ্যাঁ, দেখছো? তাহলে কি জুম করে কাজ করতে সুবিধা না? দেখো, এই যে এখন আমি এই পাশে আরেকটু আছে। এই দেখো, এই যে দেখো আমার ইরেজ করা হয়ে গেছে। দেখো দেখো আমি ইরেজার টুল দ্বারা ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করছি, ঠিক আছে? এখন দেখো আমি এই তালাটা উঠাই দিই। তালা মারা ছিল, এবার আমি এটা তালাটা উঠাই দেওয়ার পরে আমি এখন যদি আমি এখানে প্রেস করি তাহলে দেখো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, কোনো ব্যাকগ্রাউন্ডই থাকবে না। হ্যাঁ, এখানে ব্যাকগ্রাউন্ডটা কি রিমুভ হয়ে যাচ্ছে। দেখো, দেখো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাচ্ছে। এখন মনে করো আমি এগুলো রিমুভ করতে পারতেছি না। এখন এগুলো রিমুভ করতে হলে কি আমার অনেক পরিশ্রম করতে হবে এবং সুন্দরভাবে হবে না। কোনো জায়গা দিয়ে তোমার ছবিটা কেটে যাবে, কোনো জায়গা দিয়ে বেশি হবে, কম হবে, কিন্তু ছবিটা যেরকম আছে সেরকমই থাকবে। শুধু এই যে কালারটা আছে ব্যাকগ্রাউন্ডে, যে সবুজ কালারটা আছে, শুধু সবুজ কালারটা কি আমি বাদ দেবো। কীভাবে বাদ দেবো দেখো, আমি আগে সবুজ কালারটা নেব। কিভাবে নেব? এই যে দেখো এখানে আইড্রপার টুল আছে, আইড্রপার টুল দ্বারা আমি একটা ক্লিক করব। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে আমার এখানে কালারটা চলে আসছে।
চলে আসার পরে এখান থেকে একটা ক্লিক করে আমি কালারটা নিচে নিয়ে আসবো, নিচে নিয়ে আসলাম। এখন আমি এখানে একটি রাইট ক্লিক করব, ইরেজার টুলের এখানে রাইট ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম, ঠিক আছে। এখন আমি একটু ছোট করে নিই। এখন দেখো এই প্লাস চিহ্ন আছে, এই মাঝখানে একটা প্লাস চিহ্ন দেখতে পাচ্ছ, প্লাস চিহ্ন আছে। এই প্লাস চিহ্ন কখনো ভিতরে আনবা না, বাইরে রাখবা, দেখছো? এই দেখো, দেখো প্লাস চিহ্ন ওই সবুজের উপর রাখিয়া যদি আমি এটা ক্লিক করি, হ্যাঁ দেখো শুধু ওইটা কেটে যাইতেছে কিন্তু ছবি কাটে না, দেখছো? ছবি কাটে কি? তাহলে কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজটা বুঝতে পারছো? সহজ না? আমার মনে করো জুম করা লাগতেছে না, তারপর তোমার কষ্ট হইতেছে না, ঠিক আছে। এখন দেখো, এই যে দেখো, দেখো একটু আছে কোনো জায়গায়, কোনো সবুজ কালার বলতে কিছুই নাই। এই তা এখন তোমার এটা হচ্ছে কি আমার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের কাজ দেখাইলাম। এখন দেখো, এখন আমি ম্যাজিক ইরেজার টুলের কাজ দেখাবো। ম্যাজিক ইরেজার টুলের কাজ কি? আমি পিছনে যাই, কন্ট্রোল জেড দিয়ে পিছনে যাই, আমি পিছনে যাচ্ছি, এই দেখো, এই দেখো আমি এতটুকুই রাখি। এখন ম্যাজিক ইরেজার টুলের কাজ কি দেখো, আমি ম্যাজিক ইরেজার টুলটা নিলাম, নেওয়ার পরে এখানে একটা ক্লিক করব, দেখবা সব চলে যাবে। এটা হচ্ছে কি ম্যাজিক ইরেজার টুলের কাজ। একটা ক্লিক করছি, সব চলে গেছে। কিন্তু তার আগে এখানে সিলেক্ট করে নিতে হবে তোমাকে, তুমি কোন কালারটা মুছতে চাও। এখন এখানে একটা ক্লিক করলাম, চলে গেছে। এখানে একটা ক্লিক করলাম, চলে গেছে। সিলেক্ট করা লাগবে না, ঠিক আছে। এখন দেখো তুমি যেখানে ক্লিক করবা, যে কোনো একটা ক্লিক, একটা কালারের উপরে যদি ক্লিক করো, তাহলে ওই একটা কালার ভালো সম্পূর্ণ মুছে যাবে, যেখানে যত দূর থাকবে, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আলাদা আলাদা থাকলে হবে না, একসাথে থাকতে হবে। একসাথে যতটুকু কালার আছে ততটুকু যাবে। এই দেখো আমি দেখাই, আরেকটু কাজ আছে। এখানে দেখো, আমি এই কপালের উপর একটা ক্লিক করি, দেখো কপালের সাথে যতটুকু সংযোগ আছে ততটুকু কি ইরেজ হয়ে গেছে, মানে মুছে গেছে। এখন দেখো আমি যদি এই কানের এখানে যদি এটা ক্লিক করি, কানটা মুছে গেছে, শুধু কানটা। দেখো আর আশেপাশে আসে না, কারণ কানের সাথে আর কোনো সংযোগ নেই, কোনোটার সংযোগ আছে। কানের যে কালার যতটুকু একরকমের, অতটুকু ইরেজ হয়ে গেছে, মানে মুছে গেছে। এখন দেখো এখানে একটা ক্লিক করি, মুছে গেছে। এই কালার উপরে একটা ক্লিক করি, মুছে গেছে। এখানে কালারের উপরে ক্লিক করি, ঠিক আছে একই। তাহলে তোমার ম্যাজিক ইরেজার টুলের কাজ বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের ম্যাজিক ইরেজার টুলের কাজ। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ। হুম